সর্বপ্রথম উত্তম আমল হলো 5 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের নামাজ? আরো জোরে কোন কয় ওয়াক্তের নামাজ? আজকে আমাদের সমাজের ভিতরে নামাজের সময় বড় তালবাহানা। ভাইয়ের ব্যবসা ঠিক আছে, কিন্তু সময় মতো নামাজ পড়তে পারে না। কৃষকের কৃষি কাজ ঠিক আছে, নামাজের সময় ঝামেলা বেজে যায়। সব কাজ ঠিক আছে, নামাজের বেলায় বড় তালবাহানা শুরু হয়। যদি বলা হয় যুবক আজান হয়ে গেছে, মসজিদে আসো, যুবক বলে হুজুর আমার শরীর ভালো না। এই প্রকার যুবক আছে না নাই? যদি বলা হয় যুবক মসজিদে আসো, বলে হুজুর কেবলমাত্র বিয়া করেছে, এখনো 6 মাস হয় না, হাতের মেহেদিটাও যায় না, কয়দিন পর মসজিদে আসবো, হাতের মেহেদিটা শেষ হয়ে গেল, এরপরে মসজিদে আসবো। এমন প্রকারের যুবক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীরা বিয়া করে নামাজ ছেড়ে দিয়েছে, এমন কোন ইতিহাস আজ পর্যন্ত পাই নাই, রচিত হয় নাই। অথচ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনার দরবারে সুন্দরী সুরুষী একজন মহিলা নবীর দরবারে এসে বলেন, নবী গো আমাকে এমন একজন ধার্মিক ছেলে দেখিয়া বিবাহ আবদ্ধ করা দেন, যেই ছেলেটা আল্লাহ হবে, যেই ছেলেটা ধার্মিক হবে। একজন ভালো ছেলে দেখিয়া আমাকে বিবাহে আবদ্ধ করায়া দেন। আল্লাহর নবী কয়, মহিলা গো কেমন ছেলে তুমি পছন্দ করো? মহিলা বলেন, নবী গো যেই ছেলের ভিতরে 3টি গুণ থাকবে, 3 গুণওয়ালা যুবক পাইলে তাকে বিয়া করব। কয় গুণ? আরো জোরে এখন। নবী কয় 3টি গুণ কি আমার জানায়া দাও। এবার মহিলাটা বলেন, ওগো নবীজি 3 গুণওয়ালা যুবক পাইলে তাকে আমি বিয়া করব। আল্লাহর নবী কয়, মহিলা রে গুণগুলো কি আমাকে জানায়া দেন। এবার মহিলাটা বলেন, ওগো নবীজি যেই যুবক আমাকে বিয়া করবে ওই যুবকের মধ্যে 1ম নম্বর গুণ থাকতে হবে, ছেলেটা সারা রাত্র সারা বছর ইবাদতের মাধ্যমে কাটায়া দেয়। 1 দিন আর 2 দিন নয়, সারা বছর যে যুবক রাতের বেলা ইবাদতের মাধ্যমে কাটায়া দেয়, সেজদার হালতে কাটায়া দেয়, রুকুর হালতে কাটায়া দেয়, এমন গুণওয়ালা যুবক পাইলে তাকে আমি বিয়া করব। আমি জিজ্ঞাসা করতে চাই, সারা বছর সারা রাত্র ইবাদতের মাধ্যমে কাটায়া দেয় কয়জন আছেন? 2 নম্বরে নবীজি যেই ছেলে আমাকে বিয়া করবে ওই ছেলের ভিতরে 2 নম্বরে গুণ থাকতে হবে, সারা বছর রোজা রাখে, 1 দিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, 365 দিন রোজা রাখে। এমন গুণওয়ালা যুবক পাইলে তাকে আমি বিয়া করব। 3 নম্বরের গুণ হইল, নবী গো যেই ছেলে আমাকে বিয়া করবে তার মধ্যে 3 নম্বরে গুণ হলো প্রতিদিন আল্লাহর কোরআনের 1টি করে খতম যিনি দেয়, এমন গুণওয়ালা যুবক পাইলে বিয়া করব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে মদিনাতে সুন্দরী একজন মহিলা আছে, কে তোমরা বিয়া করবা? সমস্ত সাহাবীরা হাত উঠাইলেন, কারণ পুরুষের একটা অভ্যাস হলো পুরুষ খালি বিয়ে করতে চায়, পুরুষের অভ্যাস। আর মহিলাদের অভ্যাস হলো মহিলারা কালে স্বাস্থ্য চায়, কাপড় এইটা তুই হেইডা হেইডা তুই হেইডা। আর যুবক ভাইদের অভ্যাস হলো বয়স যদি হয় 18 কয় কেবল আমার 13.5। আর বুড়া মানুষের অভ্যাস হলো বয়স যদি হয় 70 কয় 95 পার হয়েছে। সমাজের মধ্যে মুরব্বী স্বাস্থ্য চায়, তোরা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে
তোমরা যে হাত উঠাইলা বিয়ে যে করবা শর্ত আছে তিনটি। এক নম্বরে শর্ত হলো যে ছেলে সারা রাত ইবাদত করে সারা বছর। দুই নম্বরে শর্ত হলো যে যুবক সারা বছর রোজা রাখে। তিন নম্বরে শর্ত হলো যে যুবক প্রতিদিন আল্লাহর কোরআনের একটি করে খতম লাগায়। এমন তিন গুণওয়ালা যুবক পাইলে তার কাছে সুন্দর মেয়েটা বিয়া বলবে। আল্লাহর নবী যখন গুণগুলোর কথা বলে দিলেন অর্ধেক সাহাবী বসে গেছে। আমাদের মধ্যে গুণগুলো নাই আর অর্ধেক সাহাবী দাঁড়ায় আছে। আল্লাহর নবী কয়ে সাহাবীরা রে তোমরা যে দাঁড়ায় রইলা কারণ কি? তারা বলে হুজুর আমরা আগামী কালকে বলবো না, হিসাব করে দেখি আমলগুলো আছে কিনা। তারাও বসে গেছে। একজন সাহাবী ওই মজলিসের মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহর নবী কয়ে সাহাবী রে তুমি যে দাঁড়ায় আছো তোমার ভিতরে কি গুণগুলো আছে? সাহাবী বলেন জি ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে তিনটি গুণ আছে। আল্লাহর নবী বলেন সাহাবী ভালো করিয়া বলো। সাহাবী বলেন জি হুজুর আমার ভিতরে তিনটি গুণ আছে। আল্লাহর নবী কয়ে যাও তাহলে সুন্দরী মেয়েটার সঙ্গে তোমাকে বিবাহ আবদ্ধ করে দে। আল্লাহর নবী ওই যুবকের সঙ্গে সুন্দরী মেয়েটাকে বিবাহ আবদ্ধ করায় দিলেন, বিয়ে পড়ায় দিলেন। এখন সাহাবী নতুন বধূ নিয়া বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে যাইতে যাইতে ইয়াশারের টাইম হয়ে গেছে। কারণ আজ থেকে 30 বছর আগে আমাদের চাচা জেঠারা যারা বিয়া করেছে তারা বলতে পারবো বিয়ার বাড়িতে ইয়াশারের পরে বিয়ার মজা জমতো। আগে রাতের বেলা বিয়া হইতো পালকি দিয়া বউ নিয়ে যাইত। এখন ছেলেবেলেরা ইয়াশারের টাইম দেয় না, এমন প্রেশার দেয় আসরের আগে বউ নিয়ে বাড়ি। আর কিছু কিছু ছেলে আছে ইয়াশারের টাইমও দেয় না আসরের টাইমও দেয় না। 6 মাস আগে থেকে টেলিফোনে ফোন করে ও শোনা গো আমার তো রাতের বেলা ঘুমে ধরে আইন না করে আইন। এই আজকে যদি এই জায়গায় আমি বক্তা না হইয়া একটা গানের শিল্পী আসতো এই প্যান্ডেল খালি থাকতো, যখন খালি থাকতো কি কইতো পুরাপুরি পরে যেত ঠিক না? খালি যায় কইতো প্রেমের বিষে ধরছে গো যাহার কি করিয়া বুঝাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো কি যাতনা প্রেমের গো বিষে প্রেমিক বিনে কে বুঝিবে গো বিষে পরাণ যায়, যুবক প্রেমের বিষে পরাণ যায় গো। এই জাতের বক্তা আইলে এই জাতের গানের শিল্পী আইলে মানুষের সংখ্যা এমন হয়তো আরো বেশি হইতো। আর এই জন্য আমার যুবক ভাইরা যারা এখনো দোকানপাটে বসে আছেন মেহরবানি করে চলে আসেন বরকতি মাহফিল। তাহলে এখনের ছেলেফেলেরা এশারের সময় দেয় না, আগে বউ নিয়ে আসে। ওই সাহাবীর বউ বিবি যখন সাহাবীর বাড়িতে গেলেন শুনে এশারের নামাজের আজান। সাহাবীর বিবি কয় স্বামী আমার শোনা যায় এশারের নামাজের আজান মসজিদে মিনার থেকে। নতুন বধূ কেবল শ্বশুর বাড়ি বিয়ে হয়ে গেছে। ওগো আমার স্বামী এশারের নামাজের আজান শোনা যায়, আপনি আল্লাহর ঘর মসজিদ থেকে এশারের নামাজ পড়ে আসেন, আমি ঘরে নামাজ আদায় করে নেই। এখন সাহাবী এশারের নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন। বিবি
ঘরে যাই নামাজ বিছাইয়া উনি এশারের সালাত কায়েম করলেন। আর মনে মনে ভাবে আমার স্বামীর ভিতরে 3টি গুণ আছে, তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো সারা রাত্র ইবাদতের মাধ্যমে কাটায় দিবে। আমি আজকে না ঘুমাইয়া আমি আমলগুলো পরীক্ষা করব, আমার স্বামীর মধ্যে আমলগুলো আছে কিনা। এবার নবীর সাহাবী এশারের নামাজ পড়িয়া যখন নাকি হুজরা শরীফে ঢুকলেন, ঢোকার পরে বলেন, বিবি রে পেটে বড় ক্ষুধা লেগেছে, আমার কিছু খাবার দাও। এখন স্বামীর সামনে বিবি খাবার দিলেন। সাহাবী খানা দানাকে বলে, রে বিবি কম্বল আর লেপটা দাও, আমি ঘুমায়া যাব। বিবি কয়, হা কথা ছিল সারা রাত্র ইবাদত, এখন দিশে ঘুমাইবার কথা কয়। আমার কথা কি বুঝতেছেন? কথা বুঝা যাচ্ছে না অসুবিধা? সাহাবীর বিবি বলেন, কথা ছিল ইবাদত সারা রাত্র, এখন দিশে ঘুমাইবার কথা কয়। আচ্ছা মনে হয় 10-15 মিনিট রেস্টের পরে মনে হয় ঘুম থেকে উঠে যাবে, যেহেতু নতুন বিয়া করছে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী এই যে কম্বল আর লেপ গায়ে দিয়া ঘুমায়া গেল, আর ঘুম থেকে উঠে না। বিবি মনে মনে বলে, কি ব্যাপার, এমন স্বামী আমার কপালে কেন মিলল রে? কথা ছিল সারা রাত্র ইবাদত। আচ্ছা আগামী কালকে যে রোজা রাখবে, মনে হয় সাহারির সময় ঘুম থেকে উঠবে, কারণ রোজা রাখলে তো সাহারি খেতে হয়। সাহারির সময় মনে হয় ঘুম থেকে উঠবে। এবার সাহারির সময় ওভার হয়ে গেল, সাহাবী ঘুম থেকে উঠল না। বিবি মনে মনে বলে, কি ব্যাপার, এমন বেয়ামুল্লা স্বামী আমার কপালে কেন মিলল রে? কথা ছিল আগামী কালকে রোজা রাখবে। আচ্ছা সাহারি খায় না, মনে হয় না কে রোজা রাখবে, মনকে সান্ত্বনা দেয়। যখন সাহারির সময় চলে গেল, ফজরের সময় মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে ডাক দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই কথা শোনার পরে সাহাবে কম্বল আর লেপ ফেলে দিয়া লাফ দিয়া ঘুম থেকে উঠলেন। ওঠার পরে বলেন, বিবি আজান হয়ে গেছে, ঘরে ফজরের নামাজ আদায় করো, আমি আল্লাহর ঘর মসজিদে যাই। বিবি কয়ে, যাও, আমাকে সে আর ভাইবা না। কারণ যে আমলের কথা আমি বলেছিলাম, একটি আমলও তোমার মধ্যে নাই, আমাকে আর পাইবা না। এবার সাহাবী এসা ফজরের নামাজ পড়িয়া যখন নাকি আবার হুজরা শরীফে ঢুকছে, ঢোকার পরে বলে, বিবি রে অনেক লম্বা রাত্র, পেটে ক্ষুধা লেগেছে, হালকা নাস্তা হবে কি? বিবি কয়, মনে মনে ভেবেছিলাম না কে বুঝি রোজাড়া রাখবো, এখন দিছে নাস্তাও চায়। এবার সাহাবীর বিবি স্বামীর সামনে নাস্তা দিয়া ডাইরেক্ট আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়া বলেন, ওগো নবীজি, এমন একজন সাহাবী আপনি আমাকে দিলেন গো, আমল করবে দূরের কথা, আমলের লেশ মাত্র তার মধ্যে নাই। আল্লাহর নবী কয়, না রে মহিলা, এমন বেয়ামুল্লা তো আমার সাহাবী না, আমার সাহাবীরা তো বেয়ামুল্য না। আসসাহাবী কাল নুজুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার সাহাবীরা হলো তারকার সমতুল্য। আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে, মহান আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া যায়। আমার সাহাবীরা তো এমন নয়, এমন বেয়ামুল্য তো আমার সাহাবী না। এবার মহিলা বলেন, নবী গো, আপনার যদি বিশ্বাস না হয় আপনার সাহাবীরে আপনি ডাকেন। আল্লাহর নবী সাহাবীরে ডাকলেন, সাহাবী নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে বলেন, লিমা তলবতানি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে কেন ডাকলেন? আল্লাহর নবী কয়, সাহাবী
সারা রাত্র ইবাদত করেছ? সাহাবী বলে হ্যাঁ, আমি সারা রাত্র ইবাদত করেছি। নবী কয় তোমার বিবি যে অভিযোগ দিয়েছে তুমি সারা রাত্র ঘুমায়েছ, বিবির কথা সত্য না মিথ্যা? সাহাবী বলে বিবি যা বলেছে সত্য বলেছে। আল্লাহ নবী কয় সাহাবী রে, এটা কেমন ইবাদত? রাতের বেলা ঘুমাও আবার ইবাদত রে? সাহাবী সারা রাত্র ঘুমাইলা আবার বলতেছ ইবাদত করেছ, এটা কেমন ইবাদত? সাহাবী বলেন নবী গো, আগে জানতে চাই আপনার জবানের কথা সত্য না মিথ্যা? আপনার জবানের কথা সত্য না মিথ্যা জানতে চাই। নবী কয় সাহাবী রে, আমি নবী কোনোদিন মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা আমার জবান দিয়া বের হয় না, অযথা কথা আমি মুহাম্মদ বলি না। মুহাম্মদ হার গেজনা গুফতাম তা না গুফতা জিবরাইল, জিবরাইল হার গেজনা গুফতাম তা না গুফতা রব্বুল জলিল। এরে সাহাবী, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমি নবীকে না জানায় ততক্ষণ পর্যন্ত আমি নবী কথা বলি না, আমার জবানের কথা মিথ্যা হয় না। এবার সাহাবী বলেন ওগো নবীজি, আপনার জবানের কথা যদি সত্য হয়, আপনি তো বলেছেন দুনিয়ার বান্দা বান্দিরা যদি এশারের নামাজ পড়িয়া দান করাতে সুন্নত রেখায় ঘুমায়া যাও, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে। আল্লাহর নবী বলে গেছেন ওই সমস্ত বান্দা বান্দির আমল নামার ভিতরে আমার আল্লাহ সারা রাত্র ইবাদতের সওয়াব লিখে দেয়। নবী গো, আমি এশারের নামাজে পড়ছি, ফজরের নামাজে পড়ছি, এখন আপনি বলেন সারা রাত্র ইবাদতের সওয়াব আছে কিনা? সারা রাত্র ইবাদত করনেওয়ালা যুবক কিনা? আল্লাহর নবী কয় হ্যাঁ, তোমার আমল নামার মধ্যে সারা রাত্র ইবাদতের সওয়াব আছে। আল্লাহর নবী বললেন তুমি সারা রাত্র ইবাদত করনেওয়ালা যুবক। এখন মহিলা কয় পাইলাম প্রথম নম্বর, আমার স্বামীর মধ্যে সারা রাত্র ইবাদতের সওয়াব আছে, কিন্তু নবী গো আপনার সাহাবী তো রোজা রাখে নাই। আল্লাহর নবী কয় সাহাবী রোজা রাখছ? কয় হ। বিবি কয় না, কেবল নাস্তা কে আমার পিছনে পিছনে আপনার দরবারে আসছে। আল্লাহর নবী কয় সাহাবী, তোমার বিবি বলে তুমি কেবল নাস্তাকে আমার দরবারে আসলা, বিবির কথা সত্য না মিথ্যা? সাহাবী কয় নবী গো, আমার বিবি যা বলেছে সত্য বলেছে। আল্লাহর নবী কয় সাহাবী রে, এটা কোন মাযহাবের কোন তরিকার রোজা রে? সকালবেলা নাস্তা খাইলেও রোজা ভাঙে না, নাস্তাও খাইলা রোজাও রাখলা, এটা কোন তরিকার রোজা? এখন সাহাবী কয় নবী গো, আপনার জবানের কথা সত্য? নবী কয় হ। এবার সাহাবী কয় নবী, আপনি তো বলেছেন 1-10, একটি আমল করলে আমল নামার মধ্যে 10টি সওয়াব লেখা হয়। 1-10 মান জাবিল হাসানাতি ফালাহু মিন আশরি আমসালিহা। 1-10 আপনি বলেছেন। নবী কয় হ, আমল করবে একটি সওয়াব লেখা হবে 10টি। 1-10 আমার জবানের ঘোষণা। এখন সাহাবী বলে তাই যদি হয়, আমি রমজানের 30টি রোজা রাখছি, একটি রোজা যদি 10টি রোজার সমান হয়, 10টি রোজা 100 দিন রোজা রাখার সমান সওয়াব। আরো 10টি রোজা 100 দিন রোজা রাখার সমান সওয়াব। আরো 10টি রোজা 100 দিন রোজা রাখার সমান সওয়াব। ওগো নবীজি, রমজানে 30টি রোজা 300 দিন রোজা রাখার সমান সওয়াব আমার আমল নামার মধ্যে আছে নে? আল্লাহর নবী কয় হরে সাহাবী, 1-10 তোমার আমল নামার মধ্যে 300 দিন রোজা রাখার সমান সওয়াব আছে।
এখন বিবি কয় মানলাম রমজানের 30 দিয়া 300 দিন রোজা রাখার সমান সওয়াব অর্জন করেছেন স্বামী আমার। 300 দিনে তো বছর পূর্ণ হয় না, আরো 65 দিন বাকি আছে। আর 65 দিন গেল কই? এখন সাহাবী বলেন, আরে বিবি রমজান মাস চলে যাওয়ার পরে শাওয়াল মাস এসে ঢুকে যায়। শাওয়ালে আমার আল্লাহ 6টি রোজা রাখার বিধান রেখেছেন। শাওয়ালে 6 রোজা আছে না নাই? একে যদি 10 হয় 6 10 60, রমজানের 30-এ 300। ওগো নবীজি বলেন আমার আমল নামার মধ্যে 360 দিন রোজা রাখার সমান সওয়াব আছে নে? আল্লাহ নবী কয় হ, তোমার আমল নামার মধ্যে 360 দিন রোজা রাখার সমান সওয়াব আছে। বিবি কয় মানলাম 360, কিন্তু বছর পূর্ণ হয় নাই, আরো 5 দিন বাকি আছে। আমি শিক্ষিত মহিলা, সবই বুঝি। এখন সাহাবী বলে, আরে বিবি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মুসলমানের জন্য 5 দিনের রোজা রাখা আমার নবী নিষেধ করেছেন। আইয়ামে তাশরিকের 3 দিন আর হলো 2 ঈদের দিন, এই 5 দিন মুসলমান রোজা রাখতে পারে না, আমার নবী নিষেধ করেছেন। আর নবী ঘোষণা দিয়া গেছেন, উম্মতের বান্দা বান্দিরা রে, রমজানের 30টি রোজা আদায় করবা, শাওয়ালের 6টি রোজা আদায় করবা, 2টা ঈদ সুন্নাত তরিকায় কাটাইবা। আমি নবী ঘোষণা দিয়া গেলাম, তোমার আমল নামার মধ্যে আমার আল্লাহ সারা বছর রোজা রাখার সমান সওয়াব লিখে দিবে। সাহাবী কয় আমি রোজাও রাখছি। বিবি কয় পাইছি, আমার স্বামী সারা বছর রোজাও রাখে। 3 নম্বরে তেলাওয়াতুল কোরআন করে নাই। নবী কয় তেলাওয়াত করছ? সাহাবী কয় জি হুজুর তেলাওয়াত করছি। বিবি কয় না, কেবল চলে আসছে, কোন সময় তেলাওয়াত করতো? সাহাবী কয় নবী গো আমি আসার সময় রাস্তার মধ্যে কুল হু আল্লাহর সূরা 3 বার তেলাওয়াত করছি। আর আপনি বলছেন কুল হু আল্লাহর সূরা যদি কোনো বান্দা বান্দি 3 বার তেলাওয়াত করে আমল নামার মধ্যে 1 কোরআন খতমের সওয়াব লিখে দেওয়া হয়। আমল কয়টি? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে তেলাওয়াতুল কোরআন। এজন্য আমার নবী কয় ক্বালা সালাতু লিওয়াক্তিহা। 1 নম্বরে প্রিয় আমলের মধ্যে 1 নম্বরে হলো নামাজ। 2 নম্বরে আমার তেলাওয়াত কি আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, বান্দা বান্দিরা রে আমি আল্লাহর ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার খেদমত করবা, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা। আল্লাহর নবী হাদিসের মধ্যেও জানায়া দিলেন ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাবার খেদমত করবা। আমাকে মা বাবার বিষয়ে কথা বলার জন্য কর্তৃপক্ষ বলেছেন, ও দুনিয়ার যুবকেরা, মা বাবা তাদের খেদমত কেন করবা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যুবক ভালো করে শুনিয়া যাও। নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জান্নাত ও জাহান্নাম। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বললেন, রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদাইনি, মা বাবা যদি কোন সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায়, আসমান ওয়ালা আমার আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ও দুনিয়ার যুবকেরা তোমাদের মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। কার পায়ের নিচে সন্তানের বেহেশত? মা বাবার পায়ের নিচে। আজকে আমাদের সমাজের যুবকরা আব্বা আম্মাকে অবহেলা করে, মাকে অবহেলা করে, বাবাকে অবহেলা করে। এমনও ছেলে পেলে আমাদের সমাজে আছে নিজের বাবার উপরে হাত পর্যন্ত উঠায়া দেয়।
এমনও ছেলে ফেলে আছে নিজের মার উপরে হাত উঠায়। এটা আমি ছেলেকে দোষী দিব না, নিজের ছেলে নিজের মার উপরে হাত উঠায়, এটার প্রথম নম্বর দোষী হলো মা আর বাবা। আর এখন যদি মা বাবা যদি ছেলেটাকে ধর্মীয় ধার্মিক বানাইতো, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতো, আল্লাহর কসম যে ছেলের ভিতরে কোরআনের জ্ঞান আছে, হাদিসের বাণী আছে, ওই ছেলে জান্নাতি মায়ের উপরে জিন্দগিতে হাত উঠাইবে না। তোমার ছেলে তুমি প্রথম থেকে এইভাবে গড়ায় উঠাইছ, যার কারণে তোমার ছেলে তোমাকে মারে। আজকের সমাজ বড় নষ্ট হয়ে গেছে। বলে হুজুর আমার ছেলেটা ইয়াবা খায়, ডাবা খায়, পেন্সিল খায়, এই খায় সেই খায়। আমি বলি কেন খায়? এটার পিছনে কারণ দেখেন আপনি। ছেলেটাকে বাবা বাজারে দিয়ে পাঠায়, যারে ছেলে আমার জন্য এক প্যাকেট গোল্ডিপ সিগারেট নিয়ে আয়। এখন প্রতিদিন ছেলে গোল্ডিপ সিগারেট বাবার জন্য 60 নিয়ে বাজার থেকে আইনে দেয়। আনতে আর যাইতে মনে মনে কয় যদি এটা বালা না হইতো আমার বাপে খাইতো নি, যদি ভালো না হয়তো আমার বাপে তো খাইতো না। যেহেতু এটা ভালো এই জন্য আমার বাবা খায়। ওই বাবার খাওয়ান দেখিয়া দেখিয়া ছেলেও শিখে, তখন আর সিগারেট খায় না। দেখা যায় খাইতে খাইতে মদ খায়, ওইটা খায় ওইটা খায়, নিশাগ্রস্ত হয়ে রাস্তার ধারে পড়ে থাকে। তাহলে বোঝা গেল ছেলে নিশাকুর হওয়ার পিছনে প্রথম নম্বর দায়ী হইল বাবা। আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন উম্মতের যুবকেরা রে, এই মা বাবা তোমাদের জান্নাত ও জাহান্নাম। মা বাবার পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। নবীকে সাহাবীরা প্রশ্ন করেছে, আহাকুল ওয়ালিদাইনি, ওগো নবীজি মার বাবা এই দুইজন সম্মানী ব্যক্তির মধ্যে অধিকারের দিক থেকে, সর্বদিক থেকে, অধিকার হকের দিক থেকে অধিক বেশি কার হক? আল্লাহর নবী কয়, ও দুনিয়ার যুবকেরা, মা আর বাবা দুইজনের মধ্যে হকের দিক থেকে কলা উম্মুকা, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করেছে, সুম্মা মান, তারপরে কে? দ্বিতীয়বার নবী বলছেন কলা উম্মুকা, তোমার মা। সাহাবী তৃতীয় নম্বরে প্রশ্ন করেছে, নবী গো সুম্মা মান, তারপরে কে? নবী কয় কলা উম্মুকা, তোমার মা। মার কথা নবীজি 3 বার বললেন। সাহাবী চতুর্থবার প্রশ্ন করেছেন সুম্মা মান, তারপরে কি? সাহাবীর প্রশ্নের জবাবে নবী বললেন কলা আবুকা, তোমার বাবা। বাবার কথা নবীজি 1 বার বললেন, মার কথা নবীজি 3 বার বললেন। এই মার কথা আল্লাহর নবী 3 বার কেন বললেন? এই হাদিসের ব্যাখ্যা মহান আল্লাহর আরেক কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিয়েছে, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এ পৃথিবীর মানুষেরা, মা দুঃখিনী এমন 3টি কষ্ট তোমাদের জন্য করে গো, যে কষ্টের মধ্যে বাবার কোনো অংশীদার নাই, একমাত্র মা কষ্ট করে। 1 নম্বরে হামলুহু, আপনার আমার মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ইতিহাস রচিত হয় নাই সন্তানরা বাপে পেটে ধারণ করে। আপনারা পাইছেননি? এই যে মা সন্তানকে পেটে রাখে, এই পেটে রাখার কষ্টটা একমাত্র মা সারা পৃথিবীর কেউ জানে না। এজন্য আল্লাহ কয় হামলুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। ও যুবক ভাইয়েরা, শুধু পেটে রাখি আমার মা ঘুমায়া থাকে নাই রে। আমার মা যখন তোমার আমার পেটে ধারণ করছে, পেটে নিয়ে মা সংসারের কাজ পর্যন্ত করেছে, ধানের কাজ করেছে, রান্না বান্নার কাজ করেছে। যুবক, 1-1.5 কেজি ওজনের পাথর যদি একটা পেটের মধ্যে বেঁধে দেওয়া হয়, কতক্ষণ নিয়ে চলতে পারবেন? সম্ভব নয়। কিন্তু আমার মা আপনাকে আমাকে নিয়া
সংসারের কাজ করেছে, রান্না বান্নার কাজ করেছে। আল্লাহ কয় এই যে মা কষ্ট করলো পেটে রাখিয়া, এটা একমাত্র মা করে রে। পৃথিবীর কোনো বাবা সন্তান পেটে নেয় না। এই জন্যে মার হকটা 1 নম্বর। 2 নম্বরে আমার আল্লাহ কয় রে পৃথিবীর যুবকেরা, তোমার মা তোমাকে প্রসব করেছে। মাকে সন্তান প্রসব করে, পৃথিবীর কোনো পুরুষ সন্তান প্রসব করে না, একমাত্র মা সন্তান প্রসব করে। প্রসবের কি জ্বালা আর ব্যথা, এটা মা সারা গো পৃথিবীর কারো বোঝার মতন নয়। মার দেখবেন প্রসবের ব্যথা যখন মার শুরু হয়ে যায়, আরামের বিছানায় মা থাকে না, আরামের কম্বল ছেড়ে দেয়, লেপ ছাড়িয়া মা ওয়ালের মধ্যে হেলান দিয়া দাঁড়ায় থাকে। বাবা জিজ্ঞাসা করে কি গো আরামের লেপ কেন ছাড়লা, কম্বল কেন ছাড়লা গো? মা তখন জবাব দেয় স্বামী তুমি বুঝবা না, সন্তান আমি মার কলিজায় লাথি মেরেছি। তুমি বুঝবা না, সন্তান আমার কলিজায় লাথি মেরেছে। মার যখন প্রসবের ব্যথাটা তীব্র গতিতে আগাইতে থাকে, প্রসবের ব্যথা যখন বেড়ে যায়, এলাকার বাড়ির মহিলারা মাকে একটি ঘরের ভিতরে ঢুকায় দেয়। অন্য অন্য মহিলারা ঘরের ভিতরে ঢুকিয়া মায়ের মাথায় তেল লাগায়, মাকে বুঝাইতে লাগে। আর ওই মহিলা, মা গর্ভবতী মহিলা, প্রসবের ব্যথার কারণে এত জোরে চিল্লা চিল্লি করে আশেপাশের মহিলাদেরকে ডাক দিয়া বলে শুনো, এবারের ব্যথা কয় আমি মা বাঁচব না, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি গো আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন। এবারের ব্যথা আমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এইভাবে সবার কাছ থেকে বিদায় নেয়। শাশুড়ি মার পায়ের মধ্যে পড়ে কান্না করে আর বলে শাশুড়ি মা গো, সংসার করতে যাই আরে মা তোমাকে কত কষ্ট দিলাম গো শাশুড়ি মা, এবারের প্রসবের ব্যথা মনে হয় আমি মা বাঁচব না, আল্লাহর হস্তে বেয়াদবি হলে মাফ করে দিবেন। সবার কাছ থেকে দেখবেন বিদায় নেয়। ওরে যুবক, শুধু বিদায় নেই তা নয়, এমন তো ঘটনা জমিনে ঘটেছে। মা সন্তান প্রসব করতে যাইয়া নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়া দিছে। মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, সন্তানকে বাঁচাইতে যায়। লক্ষ্য করে দেখেন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলেছে রে পরিবারের লোকেরা, এই যে গর্ভবতী মহিলাকে নিয়ে আসলাম বাচ্চা সিজারে হওয়ার জন্য, আমরা পরীক্ষা করে দেখেছি 2 জনকে বাঁচানো সম্ভব না, 1 জনকে বাঁচানো যাবে, 2 জন বাঁচানো সম্ভব না। এখন আপনারা সিদ্ধান্ত নেন কাকে বাঁচাইবেন আর কে চলে যাইবে। এখন পরিবারের লোকেরা বলে ডাক্তার আমরা সিদ্ধান্ত দিয়ে দিলাম বাচ্চা দরকার নাই, মাকে বাঁচান, মা যদি বাঁচিয়া থাকে গো সন্তান আরো হবে। এই কথাটা মার কানে কেমন করে জানি চলে গেল। মা শুনতে পাইলাম 2 জনকে বাঁচানো সম্ভব নয়। তখন মা আস্তে আস্তে টুট নাড়াইয়া নাড়াইয়া আস্তে আস্তে কথা বলে আর বলে কে আছো তোমরা, আমার কাছে আসো। ডাক্তারকে বলো আমার কানের আমার মুখের কাছে ডাক্তারের কান লাগানোর জন্য। আমি মা কয়টা কথা ডাক্তারকে বলবো। এখন ডাক্তার মায়ের মুখের কাছে কান নেওয়ার পরে মা তখন বলে ডাক্তার শুনতে পাইলাম 2 জনকে বাঁচানো সম্ভব নয় রে ডাক্তার, আমার পরিবারের লোকেরা সিদ্ধান্ত দিয়া দিচ্ছে সন্তান মেরে ফেলার জন্য, আমাকে বাঁচানোর জন্য। ওগো ডাক্তার তোমার
দুইটা পা ধরে বলি, সাবধান আমার সন্তানকে মারবা না। ডাক্তার, এই সন্তানকে আমি মা একদিন আর 2 দিন নয়, 1 সপ্তাহ আর 2 সপ্তাহ নয়, 1 মাস আর 2 মাস নয় রে ডাক্তার, আমি মা 10 মাস আমার গর্ভে রাখিয়া আমার কলিজার টুকরাকে আমি বড় করেছি। এখন যদি দুনিয়া থেকে চলে যেতে হয়, আমি মা দুনিয়াতে আর থাকতে চায় না, আমার সন্তানকে বাঁচাও, দুনিয়ার আলো বাতাস আমার আর লাগবে না। ও যুবক ভাইরা, আজকে আমাদের সমাজের যুবকেরা ওই মাকে বাড়ি থেকে বের করে দেয়, বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, অথচ আল্লাহর নবী বলেন এই মা বাবার চেহারার দিকে যদি একবার ভালো নজরে তাকাও, মহান আল্লাহ আমলনামার মধ্যে একটি কবুল হজের সওয়াব লিখে দেয়। এই যে কষ্ট মা সন্তানকে প্রসব করে, পৃথিবীর কোনো পুরুষ সন্তানকে প্রসব করে না। এজন্য মার গুণটা 2 নম্বরে বেশি। 3 নম্বরে আল্লাহ কয় সালাসুনা শাহরা। ও যুবকরা, ও পুরুষরা, তোমার মা তোমাকে 2 বছর 2.5 বছর দুধ পান করাইছে। সকলে মায়ের দুধ পান করে আমরা পৃথিবীতে বেঁচে আছি। এই যে মা দুধ পান করাইলো, পৃথিবীর কোনো পুরুষ সন্তানকে দুধ পান করেন নাই। এজন্য আল্লাহ রসুল বলেন মা আর বাবার মধ্যে মার হকটা 3 গুণ বেশি, কারণ মা 3টি কষ্ট করছে যার মধ্যে বাবার কোনো অংশীদার নাই। জন্য মা বাবা, আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা, সৎ আচরণ করবা, উত্তম ব্যবহার করবা, উত্তম আচরণ করবা। এমন কথা বলবা না যেই কথা বললে মার কলিজায় ব্যথা পায়। দেখেন, মার দোয়ায় শিক্ষা দীক্ষা লাগে না, মার দোয়ায় উলি হওয়া যায়। এখন কোথাও হুজুর কেমনে? বাইজি বুস্তাবি রহমতুল্লাহ আলাইহি ইতিহাস ঘেটে দেখবেন, ইতিহাস দেখবেন, আমি বড় বড় ইতিহাস দেখেছি। বাইজি বুস্তাবি কোনো মাদ্রাসায় লেখাপড়া করে নাই, মক্তবাও যায় নাই, কিন্তু বাইজি বুস্তাবি এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। এর কারণ হলো বাইজিদ বুস্তাবির প্রতি তার মা খুশি আর রাজি ছিলেন, যার কারণে আল্লাহ বাইজিদ বুস্তাবিকে জগৎ বিজ্ঞত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল বাপ মা দোয়া করলে ওলি হওয়া যায়। বাইজিদ বুস্তাবির যুগে আর একজন ছিলেন হারুন, সে মার বদুয়া পাইয়া পথভ্রষ্ট হয়েছে, হালাক হয়েছে, ধ্বংস হয়েছে। এজন্য আমার ভাইয়ারা, মা বাবা যদি সন্তানের প্রতি ভালো নেক নজরে তাকায়, ভালো দোয়া দেয়, সন্তান দুনিয়াতে ওলি হইতে পারে। আর মা বাবা যদি সন্তানকে বদুয়া দেয়, সন্তান হালাক হয়ে যায়। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহর পরে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহ বলছে আমার পরে তোমাদের মা বাবার হক আদায় করবা, মা বাবার খেদমত করবা, আব্বা আম্মার সেবা করবা। বাপ মার সেবা করার দরকার আসেনি না নাই? জন্য সন্তানকে আপনারা দিনই শিক্ষায় শিক্ষিত করবেন, দেখবেন আপনার ছেলে আপনাকে মাথায় রাখবে, আপনার ছেলে আপনাকে মাথায় রাখবে, সম্মান দিবে। শিক্ষিত করবেন উল্টা পাল্টা, আর করবো তো উল্টা পাল্টা। এই জন্য বাপ মার দায়িত্ব হলো সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করে গড়ে উঠানো, তাকে সামাজিক ঘরোয়া যে আদব কায়দা আদব নিয়মগুলো মা ওখান থেকে যেন সন্তানকে ভালো ব্যবহার ভালো আচরণগুলো সে শিখায়। তাহলে ওই সন্তান দেখবেন সমাজের মধ্যে একজন ধার্মিক ভদ্র সভ্য নম্র একটি ছেলে হবে, আপনার হক জমিনে আদায় করবে। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতের কথাটা উল্লেখ করছেন। তাহলে বোঝা গেল পিতা মাতার খেদমতটা আল্লাহর কাছে বড় দামি একটা ইবাদত। রাসূলও বলেছেন ক্বালা বিররুল ওয়ালিদাইনি, উত্তম আমলের মধ্যে মা বাবার খেদমত করাটা এটাও আল্লাহর কাছে উত্তম আমল। এজন্য আব্বা আম্মার খেদমত করবেন। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।